আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সময় সকাল 11:20। তো দেখো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে চলে গিয়েছিলাম বাজারটা তোমাদের পরে দেখাচ্ছি। আর বাজার করে এসে নিয়ে বাজার থেকে ঘুরে এসে নিয়ে আর কি দেখো কাল রাতে ভিজিয়ে দিয়েছিলাম এই যে ছোলা। তো এই ছোলাটা সকালবেলা সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আর কি এই যে বড়ের জন্য জলখাবার বানাচ্ছি, ছোলার তরকারি করব আর মুড়ি দিয়ে আর কি খাওয়া হয়ে যাবে। এখন আর কি এতটা বেলা হয়ে গেছে যেহেতু রুটি বলো, লুচি বলো বা পরোটা বলো, এগুলো আর কি করার মতো সময় নেই। তাছাড়া রোজ আর কি লুচি পরোটা খাওয়াটা তো তেলের জিনিস এই গরমে ঠিক নয়। আর আজকে অতিরিক্ত গরম পড়েছে, জানো তো? অতিরিক্ত গরমটা পড়েছে সকাল থেকে মেঘলা জেনে করে আছে, এখন রোদ উঠেছে কিন্তু অতিরিক্ত গরমটা পড়েছে। তো চলো, এখানে আমি ছোলার তরকারির জন্য দেখো দুটো আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে কড়াইয়ে তেল দিয়ে আলু, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে আর কি এটাকে ভেজে নিচ্ছি আলুটাকে। তারপর রোজের যে মশলা হয় ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এই সমস্ত দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে ছোলাটা দিয়ে কষে নেবো। তারপর জল দেবে দেবো, শুকনো শুকনো হলে নামিয়ে নেবো মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, চলো ঝটপট করে রান্নাটা করে নিই, এই খাবারটা করে নিই, তারপর বড়টা খেতে দিয়ে নিই, বড় বেরিয়ে যাক, ধীরে সুস্থে তোমাদের সাথে কথা হবে। ঠিক আছে, পরে আসছি। এই যে বন্ধুরা দেখো, সেই বর বেরিয়ে যাওয়ার পর আমি দেখতেই পেলে বাসন কোসনগুলো মাজলাম, যেগুলো জলখাবারে খেয়েছিলাম সেগুলো মাজলাম। মেজে বরের একটা আন্ডারওয়্যার আর গেঞ্জি ছিল সেগুলো ধুয়ে দিলাম। আমার জামাটা সকালেই ধুয়ে দিয়েছি। সকাল থেকে আমার 3 থেকে 4 বার জামা ছাড়া হয়ে গেল। মানে গরমের ঘামেতে নেই, ভিজে জামা গায়ে রাখতে ইচ্ছা করছে না। আর আজকে না মানে অতিরিক্ত ঘামটা দিচ্ছে। আর আমার দেখো সিঁদুর পরে একদম মানে সিঁদুর পরেছি, সিঁদুর পরে একদম ঘামেতে চারদিকে ঘেটে যাচ্ছে। তো যাই হোক, ওই সমস্ত কাজকর্ম করে নিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম। আজকে না একটু কালকে মাথায় তেল দিয়েছিলাম, তো তেল দেওয়ার পর আজকে একটু শ্যাম্পু করে নিলাম ওই জন্য মাথাটায়। আর চুলটা ভিজে আছে পুরো, একদম উপরে তাল করে রেখেছি, কিছুতেই ছাড়তে পারছি না। তো এই একটু আগেই স্নান করে আর কি বেরোলাম। বেরিয়ে নিয়ে সিঁদুর আর নিয়ে দেখো পুজো দিয়ে দিয়েছি। আর পুজো দেওয়ার পর দেখো আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই যে ভাতটা ফুটে গেছে, ঢাকনাটা তাই খুলে দিলাম। দিয়ে এইবার আর কি সবজিপাতি কাটতে বসবো। এখন কটা বাজে বলো তো? দেখো 1:30 বাজে। তো একদম মানে আজকে না পাখার সামনে থাকলেও ঘাম হচ্ছে। আমার মুখটার অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে, এতটা পরিমাণ ঘাম। মানে যত মুছছি তত ঘাম বেরাচ্ছে, এমনি একটা পরিস্থিতি। মানে রোদ আছে, মাঝে মাঝে মেঘ করছে, আবার অতিরিক্ত গরম, মানে ঘামটা অতিরিক্ত আছে। মেন আমাদের এখানে শুকনো গরমটা থাকে, তাই জন্য কষ্ট হয়, কিন্তু যেন ঘামটা হলে বেশি কষ্ট হচ্ছে, শরীরের এনার্জিটা চলে যাচ্ছে এই আর কি। তো যাই হোক, চলো বাজার থেকে কী কী নিয়ে এসেছি তোমাদের একবার ঝটফট দেখিয়ে দিবে এক ক্যামেরায়, কেমন? তুমি দেখা, এই যে পাঙ্গাস মাছ নিয়ে এসেছি, আর এই যে একটু মাছের ডিম আছে, পুঁই শাক আর কুমড়ো নিয়ে এসেছি একটুখানি, আজকে রান্না করব। আর নিয়ে এসেছি হচ্ছে আলু, এটা এখনও ঢালিনি, ব্যাস এটাই। আমার অবস্থা দেখছো? তোমাদের সাথে একটুখানি কথা বলছি তো দেখো অবস্থা পুরো একদম ঘেমে পড়ছে, মানে থাকা যাচ্ছে না। দাঁড়াও ফ্যানটা ছাড়ি। মানে সিঁদুর আর নিলাম,
এই ফ্যানটা ছেড়ে নিয়েই সিঁদুর আর কি নিলাম, কিন্তু অবস্থাটাও দেখো মানে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, পাখা ছাড়া। আর একটুখানি শুধু বন্ধ করেছি, সবসময় তো আর কি পাখাটা নিয়ে নিয়ে ঘোরা যায় বলো তো কীরকম অবস্থা। তো একটু বন্ধ করেছি, তাতে আমার এই অবস্থা দেখো, পুরো সিঁদুরটা গলে গলে পড়ছে একদম, এমনই অবস্থা। তো কিছু আর করার নেই, প্রকৃতির সাথে তো আর সম্ভব নয়। যদি বিকাল দিকে একটু বৃষ্টি হয় ঠাকুর ঠাকুর করে তো ভালো হয়। সকালবেলায় ভগবানকে বললাম, ভগবান তুমি সূর্য মামাকে বলো একটুখানি কম রোদ দিতে, এত গরমে আমরা পাগল হয়ে যাচ্ছি সবাই। তো কি হলো জানো, সাথে সাথে লাইটটা অফ হয়ে গেল, সাথে সাথে। তারপর থেকে যে কতবার লাইট অফ হচ্ছে আর অন হচ্ছে মানে বলবার নয়, সাথে সাথে। মানে ভগবান বলছে যে না, গরমকালে গরম সহ্য কর, শীতকালে বলবি গরম আসলে ভালো হয়, গরম আসলে ভালো হয় অত বেশি ঠান্ডা পড়লে, আর গরমকালে বলবি যে না ঠান্ডা দাও ঠান্ডা দাও। তো মানুষ মানে আমি কোন দিকে যাব, মানে এমনি একটা পরিস্থিতি। তাই না ভগবানের সাথে সাথে লাইটটা দিল অফ করে, মানে বোঝো অবস্থা গরমে। মানে মনে হচ্ছে না গরমে যে কোথাও একদণ্ড চুপ করে বসি, মনে হচ্ছে না দৌড়াদৌড়ি করি, যদি একটু হাওয়াটা আর কি তবু গায়ের মধ্যে লাগে, এমনি একটা পরিস্থিতি। তো যাই হোক চলো সবজিপাতিগুলো কাটি। আজকে রান্না হবে হচ্ছে পুঁই শাকটা করবো, একটু ছোলা রেখে দিয়েছি, সকালবেলা যে ছোলার তরকারি করেছিলাম না, তার জন্য একটু ছোলা রেখে দিয়েছি। আমার বোন না কুমড়ো দিয়ে এই পুঁই শাক দিয়ে আর কি ছোলা দিয়ে আলু দিয়ে আর কি তরকারি খেতে খুব ভালোবাসে, একটু ঝোল ঝোল মতন থাকবে, গরম গরম দিলে না ও খেয়ে নেবে ভাত। তো সেই কুমড়োর তরকারি করব, আর ভাবছি এই পাঙাশ মাছটা আছে ওটার কারি মতো করে নেবো। আর পরের দিনে তো ভাজা থাকবেই একটা পাঙাশ মাছ, আর মাছের ডিমের বড়া ভাজা করবো, আজকে একটু বেসন দিয়ে করব। আর কালকের একটু ডাঁটার ঝাল আছে, আর একটু পোস্তও আছে ফ্রিজের মধ্যে, আর একটু আমের চাটনি আছে, আজকে আমের চাটনিটা শেষ হবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, তোমাদের ওখানে গরম কীরকম না অবশ্যই বলো, হ্যাঁ। আর বৃষ্টি পড়ছে কিনা সেটাও বলো, যদি বৃষ্টি পড়ে না আমাদের এখানে একটু পাঠিয়ে দিও গো। বাপরে এখানে একটুও বৃষ্টি হচ্ছে না, আর যদিও হচ্ছে 2-4 ফোঁটা হচ্ছে, ওতে যেন আরও গরম বেড়ে যাচ্ছে। তো চলো গরমে হুহা করতে করতে আমি বরং রান্নাটা ঝটপট সেরে ফেলি, বুঝলে। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। কটা বাজে বলো তো, এই দেখো 3:20। তো ফাইনালি ঘেমে নিয়ে চান করে রান্নাবান্না শেষ, 1000বার কারেন্ট অফ হচ্ছে আর অন হচ্ছে। মানে আমি সবজি কেটে নিয়ে তোমাদের দেখাতে পর্যন্ত পারিনি, কারণ ধরফর করে নিয়ে আর কি আমাকে মশলাপাতি সমস্ত কিছু বাটতে হয়েছে আর করতে হয়েছে। যদি লাইট অফ হয়ে যায়, কারণ মিক্সি ছাড়া তো মশলাপাতি আর কি বাটতে পারবো না। আর এই গরমে আদা রসুন পেঁয়াজ যদি আমাকে ওই শিলে বাটতে হয়েছে, তাহলে আর আমি গলে যাব, আর নেই, আমি থাকবো না। তো যাই হোক ঝটপট করে রান্নাটা শেষ করেছি, বিশ্বাস করো আমাকে দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। এক্ষুনি আমার লাইট এলো, সেই যে তোমাদের সাথে কথা বলেছিলাম, তোমাদের সাথে কথা বলার পর খুব জোর 5টা মিনিট লাইট ছিল। সেই 5 মিনিটের মধ্যে সবার আগে আমি কি করেছি বলো তো, আদা রসুন পেঁয়াজটা কেটে নিয়ে আদা রসুন পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। তারপরে যেই পেস্ট করে শুধু মিক্সি থেকে আর কি মিক্সির বাটিটা নামিয়েছি, হ্যাঁ নামিয়ে ফ্যানটা যে ঘরে দেখছো জানলার এখানে দেখছি এ বন্ধ, তার মানে লাইট অফ, কারণ এটা কারেন্টে চলে। তো দেখলাম অফ, মানে কী যে তাহলে আমি আর কি এই মশলাটা পিষেছি তোমরা ধারণা করতে পারবে না। নাহলে আজকে আমাকে শিলে পিষতে হতো, আমার আরও মাথাটা খারাপ হয়ে যেত। কাজ করতে করতে যদি এরকম লাইট অফ হয়ে যায় আর কাজে যদি এরকম ব্যাঘাত ঘটে, কীরকম রাগটা হয় বলো। তো যাই হোক অবশেষে আমি এত কষ্ট করে রান্নাবান্নাটা শেষ করলাম এই গরমে। আবার এখন মেঘ করছে, একবার আর কি রোদ উঠছে, এরকম হচ্ছে। তো জামা কাপড়গুলো আমি আপাতত এখন ওইখানে এরকম তাল করে এনে রেখে দিয়েছি, এখন গোছাবার মতন এখনও মানসিকতা আমার নেই, এত গরম হচ্ছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিই যে কী কী আজকে রান্না করলাম, ঠিক আছে। তো দেখাই, প্রথমেই দেখো ভাত, এই যে ভাত এখনও ধোয়া উঠছে হালকা, তো ভাত, আর এই যে পাঙাশ মাছের কারি, আর বড়ের জন্য এখানে মাছ ভাজা আর মাছের ডিমের বড়া ভাজা, আর এখানে হচ্ছে আলু দিয়ে কুমড়ো দিয়ে আর পুঁই শাক দিয়ে ছোলা দিয়ে তরকারি। এটা একটু রসা রেখেছি কারণ বর ভাতে মেখে খাবে, এইরকমই ও নামাতে বলে আমাকে। আর কালকের আছে দেখো এখানে চাটনি অল্প একটু আছে, এটা আজকেই শেষ হয়ে যাবে। আর আছে একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, এটা একটু গরম করব। আর ডাঁটার ঝালটা এই যে গরম করছি দেখো,
গ্যাসটা এই মাত্র অফ করলাম তোমাদের সাথে কথা বলছি বলে। দিয়ে এই কড়াই বাটি গ্যাসের ঝিক যা যা আছে, ওভেনের ঝিক যা যা আছে আর কি, এগুলো কুয়োপারে নামিয়ে দেবো। দিয়ে কটা বাসন আছে খালি মেজে নেবো, তারপরে মাঝামাঝির পর আর কি গ্যাসটা মুছে নেবো। তাহলে আপাতত আমার কাজটা কমপ্লিট হবে। এদিকে দেখো 3:30 বাজতে যায়, বর এক্ষুনি রেড়ে করতে করতে ঢুকবে আর কি। তারপরে আমাকে ওকে খাবার খেতে দিতে হবে, নিজে খাবার খাবো, বাইরে কালুকে খাবার খেতে দেবো, দিয়ে আবার বাসন কোসন মাজা আছে, মানে পরপর এখন আমার কাজ চললো। তো এই যে দেখো বন্ধুরা, তোমাদের বললাম না যে কাজ করতে করতেই বর ঢুকে যাবে, এই দেখো বর ঢুকে গেছে। এবার ভাবছি কি বলো, একটু হাই করো। তো এইবার ভাবছি কি বলো না, আগে খাওয়া দাওয়া করবো, তারপরে বাসন ধুতে যাবো। তো ওর ফ্রেশ হতে হতে আপাতত আমি তখন গ্যাসটা আবারও মুছে নিই, বুঝলে। ফেলে কেন রাখি, কাজটা করেই নি, সেটা আমাকেই করতে হবে। অবশেষে বৃষ্টিটা এলো বন্ধুরা, দেখো তোমাদের ভালোবাসাতেই দেখো বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে না বৃষ্টিটাতে দাঁড়িয়ে থাকি, জানো তো, বেশ ভালো লাগছে। দেখো একবার পুরো যেন সন্ধ্যা হয়ে গেছে। দেখো নারকেল গাছটা করছে, দেখো শুধু ঝড়ও হচ্ছে, বৃষ্টি হচ্ছে হালকা হালকা। গুড ইভিনিং। তো সন্ধ্যা থেকে একদম তোমাদের সামনে আসতে পারিনি। তো আজকে একটু দেরি করেই উঠেছি, জানো তো, যেহেতু বৃষ্টি পড়ছিল বাইরে আর মেঘ প্রচণ্ড ডাকছিল, সেজন্য একটু দেরি করেই আর কি উঠেছি। তাও কটা হবে, 7টা হবে উঠেছি। তো উঠে নিয়ে আর কি বর আগে উঠেছিল, বর আজকে বেরোতেও পারিনি, জানো, এত বিদ্যুৎ চমকাচ্ছিল, লাইট অফ হয়ে যাচ্ছিল, অন হচ্ছিল, মানে সকাল থেকেই তো লাইটটা জ্বালাচ্ছিল, মানে খুবই জ্বালাচ্ছিল। তো বর আজকে বেরোতেও পারিনি। তারপর ওয়েদারটা এমনি ছিল বলে বর আর বেরোতে পারলো না। তো আর কি 7টার দিক করে উঠে নিয়ে ঘরটা একটু ঝাঁটাঝাঁটি করলাম, হাত পা মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে নিয়ে আর কি সন্ধ্যাবাতি জ্বালিয়ে দিয়েছিলাম। দিয়ে একটুখানি আর কি ভাবছি বাইরে বেরোবো, ভালো লাগছে না ঘরেতে। একে তো ওয়েদারটার এরকম অবস্থা, তার মধ্যে একদম ভালো লাগছে না ঘরেতে, জানো তো। তাই আমি আর বর যাচ্ছি একটুখানি ঘুরতে। এই যে রেডি হয়ে নিয়েছি একটুখানি, এই জামা কাপড়টাই পরেছি। বর ওই যে ওখানে রেডি হচ্ছে, আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। এবার একটুখানি বাইরে ভাবছি বেরোবো। তো দেখো বন্ধুরা, বাইরে বেরিয়ে একটুখানি ঘোরাঘুরি করার পর ইচ্ছা হলো চাউমিন খেতে। তো সেই জন্য দেখো বরকে ওই যে দেখো দোকানের দিকে পাঠিয়েছি, এই যে আলো জ্বলছে, ওখানে বর গেছে চাউমিন কিনতে। তারা চাউমিনটা কিনে নিয়ে আসে। এই যে বন্ধুরা দেখো, ফাইনালি আমরা ঘর চলে এলাম। আর কি কিনে নিয়ে এলাম বলো তো, তোমাদের দেখালাম না রাস্তাতে যে বর ওই পারে আর কি গেছে দোকানে। তো দেখো নিয়ে এলাম হচ্ছে আমার জন্য চাউমিন, আর বরের জন্য হচ্ছে এগ রোল। আমার এগ রোলটা অতটা ভালো লাগে না, আমার চাউমিনটাই বেশি লাগে, ফেভারিট লাগে। তো কি আনতে গিয়েছিল মোমো, চিকেন মোমো। ওই দিন আমরা চিকেন মোমো খেয়েছিলাম না, তো ওর খেয়ে নিয়ে নাকি খুব ভালো লেগেছিলো। আর সত্যিই চিকেন মোমোগুলো অসাধারণ করেছিল। তো চিকেন মোমো যখনই আনতে গেলাম চাউমিনটা নেওয়ার পর, তো দুঃখের বিষয় চিকেন মোমোটা শেষ হয়ে গেছে, বলছে ভেজ মোমো আছে। তো ভেজ মোমোটা বর খাবে না, চিকেন মোমো আনতে গেছে, ওর মন গেছে খারাপ হয়ে। বলছি ঠিক আছে চলো তাহলে না হয় তুমি একটা কাজ করো, একটা চিকেন রোল নিয়ে নাও। তো বললো না আমি চিকেন রোল খাবোই না, আজকে চিকেন খাবোই না। একটা এগ রোল নিয়ে ঘর এলো, বলে আমি আজকে খেতে পারি না। তো কী হয়েছে, ঠিক আছে আমি রবিবার দিন খাবো। ঠিক আছে তুমি তাই করো। তো এই নিয়ে এসছি, এবার ড্রেস আর চেঞ্জ করি, ওরা ভাবছি খেয়ে নেবো। এবার এটা খাওয়ার পর পেট কতটা ভর্তি হয় সেটাই হচ্ছে ব্যাপার। পেট ভর্তি হয়ে গেলে রাতের আর খাবার আমার মনে হয় না খেতে লাগবে। তো চলো ড্রেস আর চেঞ্জ করে খেয়ে নিই। এখন কটা বাজে বলে তো 10টা 15 বেজে। এই যে দেখো বন্ধুরা, চাউমিন খেয়ে নিয়ে একটু নিজের রূপচর্চা করে নিচ্ছি। কাজের ফাঁকে, গোটা দিন কাজের ফাঁকে আমি একদম করতে পারি না গো। তো তাই জন্য কবে কিনেছি, আজকে না, আজ বহুদিন আগে কিনেছি আমি এটা আর কি, অনলাইন থেকেই কিনেছিলাম এটা না। তো এই যে এটা তো খুব ভালো, এটা মানে আমার খুব কাজ দিয়েছে আর কি। তো অনলাইন থেকে কিনেছিলাম আমি। তো মাখার হয় না, নতুনকে নতুনই পড়ে আছে, মানে সময় এতটুকু করে উঠতে পারি না আমি। তো সেই জন্য আজকে ভাবলাম একটু সময় পেয়েছি, বড় বাড়িতে আছি, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, বৃষ্টিটা পড়েনি না, ঠান্ডা ঠান্ডা আর কি ওয়েদারটা হয়ে গেছে। তো ভাবলাম একটুখানি রূপচর্চাই করে নিই। তো
সেই জন্য একটুখানি আর কি মুখটার মধ্যে মেখে নিলাম। প্রথমে আর কি একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পর একটুখানি আর কি মুখে মেখে নিলাম, তারপর একটু 10 মিনিট রাখি, শুকিয়ে গেলে পরে মুখটা জাস্ট প্লেন জল দিয়ে ধুয়ে নেবো। চলো তোমাদের 10 মিনিট পর তোমাদের সামনে আসছি। এই যে দেখো বন্ধুরা, 10 মিনিট পর আর কি আমি মুখটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আর কি এই যে রেজাল্ট, মুখটা আর কি ভিজে আছে, একটু এই গামছা দিয়ে আর কি হালকাভাবে একটু মুছে নেবো। আর এটার পর এটা আর কি লাগিয়ে নিয়েছি, তারপর আর কি আমি একটুখানি টোনার ইউজ করে নেবো। তো দেখো যে টোনারটা আমি আর কি নিউট্রি গ্লোয়ের এই টোনারটা আর কি আমি নিয়েছি, একসঙ্গে 3টে ছিল। এটা একটা আছে গ্রিন অ্যাপেল আছে, আরও 2টো আর কি ভেতরে আছে। তো এই টোনারটাও খুব ভালো, এই টোনারটা আমি অ্যাপ্লাই করে নেবো। তো এই যে বন্ধুরা কিছুক্ষণ পর এলাম আর কি, মুখটা টেনে গেল আর কি টোনারটা, তারপরে এলাম আর কি। তো এটা না ভীষণ ভালো আমার মানে রেজাল্ট দেয় আর কি, যখন ইউজ করি। সবসময় ইউজ করতে পারি না, যখন ইউজ করি আমার ভীষণ ভালো লাগে। কী বলতো, মানে পুরো মানে মুখে যে একটা মানে তেল যে হয়ে যায়, তেল ভাব বা ময়লা যেটা হয়, এটা না পুরো উঠিয়ে দেয় একদম। যাদের অয়েলি স্কিন তাদের তো ভীষণ ভালো কাজ দেবে। আমার না হয় ড্রাই স্কিন, কিন্তু যাদের অয়েলি স্কিন না ভীষণ ভালো কাজ দেয়। ভীষণ রূপচর্চা তো হলো, এইবার আর কি রাতের পেটের জন্য চিন্তা ভাবনা করতে হবে খাওয়া দাওয়ার ব্যাপারে। তো বড় রুটি করতে বারণ করলো, বলছে যে ছোলার তরকারিটা যে আছে সকালবেলা সেটা না, সেটা দিয়ে ও বলছে মুড়ি খেয়ে নেবো আর একটু চা করে নেবো ভাবছি। আমার আর কিচ্ছু খেতে ভালো লাগছে না, মনে হচ্ছে একটু চা খেলে বোধহয় ভালো হয়। ওটা বাজে বলো তো, এখন বাজে পুরো 11টা। আর বাইরে থেকে আসার সময় যেমন চাউমিন এগরোল নিয়েছিলাম, তো কালকে যেহেতু কালকে বৃহস্পতিবার, সেই জন্য দেখো ঠাকুরের ফুল আর একটা আমও কিনে নিয়ে চলে এসেছি। এই দেখো এখানে রেখে দিয়েছি, কাল সকালবেলা তাহলে আর আমি বাজার যেতে হবে না। এই যে আর একটু দেরি হয়ে গেলে না বন্ধুরা পাইও না ফুলটা ভালো মতো, তো সেই জন্য এখনই ফুলটা নিয়ে এসে রেখে দিলাম, ফুল বেলপাতা সব নিয়ে এসে রেখে দিলাম। আর নিয়ে এসেছি এইদিকে এই যে চাল আর একটা মুড়ির প্যাকেট। তো চলো বন্ধুরা, সারা দিন আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক 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 ধন্যবাদ। তোমাদের অমূল্য সময় আর কি আমাকে তোমরা দিয়ে নিয়ে আমার ভিডিও দেখছো, তার জন্য তোমাদের অসংখ্য আর কি মানে ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাদের। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা কোনো নতুন ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা আমার পাশে থাকলে আমি অবশ্যই পৌঁছতে পারবো অনেক দূর আমার লক্ষ্যে। তো সবাই খুব ভালো থেকো বন্ধুরা, সবাইকে টাটা, গুড নাইট।